মুআদ ইবনে জাবাল পেছনে হঠাৎ ডেকে বললেন, ইয়া মুআদ ইবনে জাবাল, হে মুআদ ইবনে জাবাল। তো তিনি বললেন খুব বিনয়ের সাথে, কুলতু লাব্বাইকা রাসূলুল্লাহি ওয়া সা'দাইক, মানে হে আল্লাহ রাসূল, আমি হাজির, আমি প্রস্তুত। হে আল্লাহ রাসূল, আপনি খালি অর্ডার করেন, বান্দা হাজির। আমরা এরকম বলি না মাঝে মাঝে বাংলায়, কি বলি? বান্দা হাজির, মানে আমি আছি আপনার খেদমত, আপনি বলেন। তো রাসূল ইসলাম বললেন, ইয়া মুআদ ইবনে জাবাল লাব্বাইকা রাসূলুল্লাহি ওয়া সা'দাইক, ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। কিন্তু রাসূল ইসলাম কিছু বলেন না, কিছুই বলেন না। আবার যাচ্ছে, উট যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, কয়েক মিনিট পরে আবার ডাক দিলেন, ইয়া মুআদ ইবনে জাবাল, হে মুআজ। উনি একই কথা, লাব্বাইকা রাসূলুল্লাহ সা'দাইক, হে আল্লাহর রাসূল, আমি হাজির, উপস্থিত। আবার ইয়া মুআদ ইবনে জাবাল, হে মুআজ। তিনি একই কথা বললেন, লাব্বাইকা রাসূলুল্লাহ। তিনবার বললেন, তিনবার মুআদ ইবনে জাবাল একই উত্তর দিলেন। তার মানে ওনার আগ্রহটা বাড়াচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গুরুত্বপূর্ণ কথা বলবেন, এই কথাটা শোনানোর জন্য মুআদ ইবনে জাবালের উনি কি করতেছেন? ভেতর থেকে কথা বুঝতেছেন আমার সবাই? আগ্রহটা আরো বাড়াচ্ছেন, আরো বাড়াচ্ছেন। যখন দেখলেন যে না, আগ্রহ একেবারে 100-এ 100, এখন বললে সেটা রিসিভ করতে পারবে, কাজে দিবে, তখন তিনি বললেন যে মুআজ, তুমি কি জানো, আল তাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, বান্দার উপর আল্লাহর হক কি জানো? তিনি বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন। সাহাবাদের একটা বৈশিষ্ট্য ছিল, দে আর ভেরি ডাউন টু আর্থ, মানে আউট অফ হাম্বলনেস তারা বলতেন, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন। তো তিনি বললেন যে আল্লাহর বান্দার উপর আল্লাহর অধিকার হচ্ছে যে বান্দা কখনো আল্লাহর সাথে শিরক করবে না, এক আল্লাহর ইবাদত করবে। কিছুক্ষণ পর আবার ইয়া মুআদ ইবনে জাবাল, দেখেন কি স্টাইল, মানে রাজকীয় একটা স্টাইল। ইয়া মুআদ ইবনে জাবাল, আবার তিনি লাব্বাইকা রাসূলুল্লাহ সা'দাইক, হে আল্লাহর রাসূল, আমি তো হাজির। তখন বললেন, তুমি কি জানো আল্লাহর উপরে বান্দার হক কি? এতক্ষণ তো জানলা যে আল্লাহর হক কি, তুমি কি জানো যে আল্লাহর প্রতি বান্দার হক কি? আবার বললেন যে আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহর হক যেমনি তুমি জানলে যে বান্দা আল্লাহর সাথে শরীক করবে না, এক আল্লাহর ইবাদত করবে, এটা যদি কোনো বান্দা করে তাহলে ওই বান্দাকে কখনো আল্লাহ শাস্তি দিবেন না। এটা হচ্ছে বান্দার হক, আল্লাহর কাছ থেকে সে এটা পাবে যে আল্লাহ ইউআযিবাহুম, আল্লাহ তাআলা তাকে কখনো শাস্তি দিবেন না। তাহলে আপনারা বলেন তো, উটে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছে, পেছনে কে বসা? হুট করে বলল, মুআজ একটা কথা শোনো, আল্লাহর হক হচ্ছে বান্দা আল্লাহর ইবাদত করবে, আর বান্দার হক হচ্ছে এটা করলে সে শাস্তি পাবে না। কথাটা যদি এমনি বলে দিত তাহলে কি এত এটা গুরুত্ব পাইতো? কথা বলেন, পাইতো? এটা তো 10 সেকেন্ডই শেষ। কিন্তু যেতে যেতে, হে মুআদ ইবনে জাবাল, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ সা'দাইক, কিছু বলে না।